বুধবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসানসোল পৌর নিগমের একটি স্মারকলিপি দেয় মেয়র বিধান উপাধ্যায়ের অনুপস্থিতিতে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির হাতে। এদিন তারা দাবি করে আসানসোল বাজার এলাকায় সাইকেল স্ট্যান্ড, বাইক স্ট্যান্ড বেআইনিভাবে টাকা তুলছে। তার সাথে সাথে তারা অভিযোগ করে আসানসোল জুড়ে বিভিন্ন জায়গায় পুকুর ভরাট করে প্লটিং হচ্ছে। এদিন তারা ভলভো বাসের বাস স্ট্যান্ডের কথাও তোলে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আসানসোল সাউথ ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটা ডেপুটেশন আমাদের কাছে এসেছিল। আজকে কেউ নেই বলেই আমার কাছে এসছে। মেয়রকে ওনারা মেয়র সাইন দিয়েছিলেন ওনাদের। তো এই ভুরি ভুরি অভিযোগ ওনারা করে গেলেন। প্রথমত করে গেলেন ভলভো বাস স্ট্যান্ড নিয়ে, যেটা আসানসোল মানুষের দীর্ঘদিনের ডিমান্ডও ছিল এবং আমরাও চাইছি কর্পোরেশন থেকে ওটাকে সরিয়ে দিতে। মেয়র কদিন আগে আমাকে এটা বলেও ছিলেন যে এরকম ব্যাপার আছে, আমরা এটা সরিয়ে দেবো, মনে হয় খুব তাড়াতাড়ি এটা সরে যাবে। এবং দ্বিতীয় হচ্ছে যে এই পুকুর ভরাট, এই আমাদের যে সাইকেল স্ট্যান্ডের পার্কিং, এই অ্যাডভার্টাইজ বিভিন্ন জায়গায় হয়ে গেছে, এই সমস্ত নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে বলছেন ওনারা, সেটা আমরা ইনকোয়ারি করি। তারপর ওনাদের জানাবো যে আমরা কি করতে পারলাম। आज हम लोग आसनसोल साउथ ब्लॉक कांग्रेस की ओर से मेयर साहब से हम लोगों ने टाइम लिया था। हम लोग मेयर साहब से मिलने के लिए आए थे, डेपुटेशन देने के लिए। 4 मुद्दा है। पहला यह है कि आसनसोल नगर निगम के अंदर में जो पार्किंग आता है, पार्किंग में आप देखेंगे धांधली लूट हो रहा है पब्लिक के साथ। उसका एनआईटी हमारे हाथ पे, इस एनआईटी पे साफ साफ लिखा है कि 3 घंटे के बाद पैसा डबल लिया जाएगा। एक पार्किंग ऐसा भी है शहर में जो पार्किंग नंबर 9 पहले के मेयर साहब ने पता नहीं किस आइन के मुताबिक 2025 तक उनको दे रखा है। বিষয়টা তো চোখের সামনে দেখছি, পুরো বাইপাস লুট হচ্ছে। মানুষের অধিকার মানে বাপ ঠাকুরদার পৈতৃক সম্পত্তি লুট করে নিচ্ছে। এখন কয়লা বন্ধ ছিল, সেই কয়লা চোররা যারা সিবিআই মামলায় ডেটের পর ডেট দিচ্ছে, সেই কয়লা চোরদের মদতে দুর্গাপুর থেকে ধানবাদ কিছু জমি মাফিয়া এসে জমিগুলো লুট করছে। এটা চলছে। এটাই তো আসানসোলে এখন তৃণমূল নেতাদের রোজগার, কয়লার বদলে রোজগারের উৎস জমি আর বালি, এটা এখন চলছে। আমার নাম প্রসেনজিৎ কুইতনি। এছাড়া